নার্সিং এর মানবন্টন নিয়ে কথা বলবো এবং তোমরা জানো যে গত বছর থেকে কিন্তু মানবন্টনটা একটু পরিবর্তন হয়েছে। তো আজকে সেগুলো নিয়ে আলোচনা করবো আর ভর্তি যোগ্যতা নিয়েও বেশ কিছু কথাবার্তা বলবো এই ভিডিওতে। 1.5 মিনিট সময় নেবো, একটা বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপনের পর থেকে মেইন ভিডিওতে আমরা সুইচ করে যাবো। বলে রাখা ভালো, এই বইটি বাজারে সব থেকে আলাদা বই। কর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামোতে রচিত এবং হেক্সা মেথড টেকনিক অনুযায়ী লেখা, অর্থাৎ 6টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে। এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায়। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতেই হবে, শতভাগ নিশ্চয়তার সহিত, তাহলে শুনে রাখো, প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার। আবার চান্স প্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট, আর কেউ বা 1 মাস পরিশ্রম করার মাধ্যমে পাচ্ছে সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ। আমি প্রায় 1 মাস পরে জাতীয় মেধায় 46তম হয়েছিলাম। তাহলে সিক্রেটটা আসলে কোথায়? কিছু বিশেষ কৌশল, একবার যদি প্রস্তুতির কৌশলগুলো অবলম্বন করতে পারো তাহলে তুমিও হতে পারো তাদের মতো সফল। এমএন মাস্টার্স নার্সিং কোচিং, কলেজ অফ নার্সিং শেরেবাংলানগর, ঢাকা। ফ্রম এমএন মাস্টার নার্সিং কোচিং। এমএ মাস্টার নার্সিং কোচিং। এটা হবে এক্সামের আগে আমাদের লাস্ট স্পেশাল ব্যাচ, যেখানে আমরা প্রস্তুতি নেওয়াবো আমাদের সবটা দিয়ে। কোর্সে ভর্তি হলে এই বইটি কোর্সের মধ্যে ফ্রি থাকবে, সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। এই স্পেশাল বইটি কোর্স ফির মধ্যে ফ্রি থাকবে। এই কোর্সে ভর্তি হলে যা যা পাবা: 200+ লাইভ ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সেভ থাকবে, মিনি মডেল টেস্ট, সাপ্তাহিক মেগা মডেল টেস্ট। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই এবং এই রুটিনটি এতটাই নিখুঁত থাকে যে সামান্য ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমনভাবে গুছিয়ে দেওয়া হয় যাতে শিক্ষার্থীকে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা ঘামাতে না হয়। ডিপ্লোমাতে কোর্স ফি 3000, বিএসসিতে 3500 এবং মিডওয়াইফারিতে 3000 টাকা মাত্র। যারা ভর্তি হতে চাও এখনই হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে কথা বলে ভর্তি কনফার্ম করে ফেলো। আচ্ছা, এখন মানবন্টনে আসি। মানবন্টন এদিকে থাকবে ডিপ্লোমা মিডওয়াইফারি এবং এদিকে থাকবে বিএসসি। মনে রাখতে হবে ডিপ্লোমা এবং মিডওয়াইফারির ক্ষেত্রে বাংলা, ইংলিশ এবং ম্যাথ এইটা সেম। ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি সেম। তাহলে দেখি চলো, ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে বাংলাতে 20, বিএসসিতেও বাংলাতে 20। ডিপ্লোমা মিডওয়াইফারিতে ইংরেজিতে 20, বিএসসিতেও ইংরেজিতে 20। ডিপ্লোমা মিডওয়াইফারিতে ম্যাথে 10, বিএসসিতেও ম্যাথে 10। কিন্তু পার্থক্য কোথায়? বিজ্ঞান অংশে। বিএসসিতে বিজ্ঞান অংশ, অর্থাৎ যেটা কিনা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়াশোনা করতে হয়, সেটা 40 এবং ডিপ্লোমা মিডওয়াইফারির ক্ষেত্রে যেটা সাধারণ বিজ্ঞান, তবে এখন কিন্তু অ্যাডভান্স থেকে একটু কোশ্চেন আসছে, তো সাধারণ বিজ্ঞান এখান থেকে 30। মনে রাখবা এই বিজ্ঞানী কিন্তু বর্তমানে গলার কাটা। এই বিজ্ঞানটা সব থেকে বেশি প্রবলেম করতেছে, অনেক প্র্যাকটিস করতে হবে তাহলে এই বিজ্ঞানটা আয়ত্ত করতে পারবা, নাহলে কিন্তু নার্সিং এর জন্য বিজ্ঞান অংশ সব থেকে। ও আরেকটা, এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিংক পেয়ে যাবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওইখানে ক্লিক করে অ্যাড হয় না। আমরা ওই গ্রুপে ফ্রি লাইভ সেশন শুরু করতেছি। ওই ফ্রি লাইভ সেশনে 1500-2000 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ দেখাইলে ইজিলি ওইখান থেকে অনেক কমন পাবা। তো যাই হোক, আর লাস্ট ওয়ান সেটা হচ্ছে জিকে তে ডিপ্লোমা মিডওয়াইফারিতে 20, বিএসসি তে 10, সাধারণ জ্ঞান 10। দ্যাটস ইট। আর ভর্তি যোগ্যতার কথা বলছি, তোমরা জানো যে এবার কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা কমাচ্ছে, অর্থাৎ যে পয়েন্টে আবেদন করতে দেওয়ার কথা ছিল তার থেকে কমিয়ে আনছে, কারণ এবারে যে এইচএসসি রেজাল্ট এতটা খারাপ হয়েছে। তো সেক্ষেত্রে ইভেন তোমার খবর শুনছো কিনা, মেডিকেলেও কিন্তু এটা নিয়ে কানাঘুষা চলছে, বাট এরকম কোনো ভিত্তি মানে এখন কোনো খবরের কোনো আমরা ভিত্তি পাইনি। তো তোমরা দেখবে যে তোমাদের কমাই ফেলবে ইনশাল্লাহ। আমি তো মোটামুটি ড্যাম শিওর যে কমাবেই ইনশাল্লাহ। তো যাই হোক, এই ছিল তোমাদের আজকের জন্য সকল নিউজ। তোমাদের যে কোনো প্রবলেম হলে, যে কোনো কোয়েশ্চেন থাকলে ইনবক্সে করে রাখবা, কমেন্ট বক্সে করে রাখবা, আমরা তোমাদেরকে সব ধরনের চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।